ভারতে নতুন আতঙ্ক, মানুষের মগজ খেয়ে ফেলছে ভয়ঙ্কর ব্রেন ইটিং অ্যামিবা, মৃত্যু প্রায় নিশ্চিত। ভারতে ছড়িয়ে পড়েছে এক নতুন মারণাতঙ্ক। এক বিশেষ ধরনের অ্যামিবা মানুষের মস্তিষ্কে প্রবেশ করে খেয়ে ফেলছে মগজ। ভারতের কেরালায় এই রহস্যময় সংক্রমণের ঘটনায় জনমনে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক ও অজানা ভয়ের ছায়া। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতোমধ্যে অন্তত 19 জনের মৃত্যু ঘটেছে এই বিরল ও ভয়াবহ রোগে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী আক্রান্তদের বেশিরভাগই শিশু ও তরুণ প্রজন্মের। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে, এই রোগে আক্রান্ত হলে প্রায় নিশ্চিত মৃত্যু। চিকিৎসকদের ভাষায় এই রোগ থেকে বাঁচা প্রায় অসম্ভব। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি বিশ্ব আবারও এগিয়ে যাচ্ছে আরেকটি ভয়াবহ মহামারীর দিকে? এই ভয়ঙ্কর রোগটির বৈজ্ঞানিক নাম প্রাইমারি অ্যামিবিক মেনিনগুয়েনসেফালাইটিস বা PAM। এটি মূলত এক বিশেষ ধরনের অণুজীব অ্যামিবার মাধ্যমে ছড়ায়, যা সাধারণত উষ্ণ, দূষিত ও অপরিষ্কার পানিতে বেঁচে থাকে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রাণঘাতী অণুজীব শরীরে প্রবেশ করে নাকের মাধ্যমে এবং সোজা মস্তিষ্কে গিয়ে বাসা বাঁধে। একবার প্রবেশ করলে এটি ধীরে ধীরে মস্তিষ্কের টিস্যু খেয়ে ফেলে আর রোগীকে ঠেলে দেয় নির্মম মৃত্যুর দিকে। চিকিৎসকরা বলছেন, এই কারণেই একে বলা হয় ব্রেইন ইটিং অ্যামিবা। লক্ষণ প্রথমে সাধারণ, কিন্তু পরিণতি ভয়ঙ্কর। ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী রোগের প্রাথমিক লক্ষণ সাধারণ সর্দি জ্বর বা মেনিনজাইটিসের মতো, কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হয় ভয়াবহ উপসর্গ। মাথা ব্যথা, উচ্চ জ্বর, বমি, চোখের ঝাপসা দেখা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, খিঁচুনি, বিভ্রম এবং শেষ পর্যায়ে কোমা। সংক্রমণ শুরু হওয়ার পর মাত্র কয়েকদিনের মধ্যেই রোগী মৃত্যুর দিকে ধেয়ে যায়। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী মৃত্যুহার প্রায় 97%-এরও বেশি। অর্থাৎ একবার সংক্রমণ ঘটলে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। চিকিৎসা নেই, প্রতিরোধই একমাত্র পথ। এখন পর্যন্ত এই ভয়ঙ্কর রোগের কোনো নির্দিষ্ট ওষুধ বা নিশ্চিত চিকিৎসা আবিষ্কার হয়নি। কিছু ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ওষুধ বা পরীক্ষামূলক চিকিৎসা প্রয়োগ করা হলেও ফলাফল আশানুরূপ নয়। চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন, একবার এই রোগে আক্রান্ত হলে মৃত্যু প্রায় অনিবার্য। তাই এখন একমাত্র ভরসা প্রতিরোধ ও সচেতনতা। কেরালায় জারি হয়েছে সতর্কতা। কেরালার স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে জানিয়েছে, নদী, লেক, পুকুর বা অপরিষ্কার সুইমিং পুলে অযথা সাঁতার না কাটতে, বিশেষ করে শিশুদের এসব পানিতে ডুব বা খেলা থেকে বিরত রাখতে, পানির ট্যাঙ্ক ও সুইমিং পুল নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে। চিকিৎসকরা বলছেন, মাত্র 1 ফোঁটা দূষিত পানি নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করলেই এই প্রাণঘাতী অ্যামিবার সংক্রমণ ঘটতে পারে। এটি কি পরবর্তী বৈশ্বিক মহামারী? বিশেষজ্ঞরা বলছেন, এটি ছোঁয়াচে নয়, তাই কোভিড-19-এর মতো বিশ্বব্যাপী ছড়ানোর সম্ভাবনা আপাতত কম। তবে সতর্কতা ছাড়া নিরাপদ নয় কেউই।